আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর ভাই ও বোনেরা? মুই তোমাগুলো রংপুরি আপা। তা দেখছেন আজকে কি রোদ উঠছে, তাহলে তোমার কাছে এমন রোদ উঠছে তা মোর নিজের মাথা খাটে বুদ্ধি বের করি একটা রেসিপি বানাচ্ছ, সেইটাই তোমাগুলোর মাঝে আজকে শেয়ার করি। তা এই যে দেখো ভেতর ঠান্ডা করা রেসিপি নিয়ে আসলাম, ছবি দেখি বুঝতে পারে। তার জন্য লাগবে 2টা কলা। মুই তোমার কাছে একটা ডেজার্ট তৈরি করে দেখাই, যার জন্য লাগবে 2টা কলা, 2টা আম। এই যে আম 2টা নিন, দেখছেন 2টা কলা আম। তারপরে লাগবে দুধটা ভুল করে দুধের মতো আগতে কলা দিয়ে ফেলাসনো। তা যাই হোক একটা বাটি নিম, এই যে একটা বাটি নিয়ে দুধ আর কলাগুলি আর একোনা ডিম। তোমার চাইলে বিভিন্ন ফল দিয়েও বানিয়ে পান। তা মুই আজকে দুধ আর কলা বাড়িতে আসলো, ওই জন্য আজকে মুই দুধ আর কলা দিয়ে এটা বানিয়ে নিম। তোমার চাইলে অন্য অন্য ফলও অ্যাড করি পান। এটা ভাবেন না কোনো কাস্টার্ড বা ফালুদা, এটা সাধারণ একটা খাবার, মোর ভালো লাগে জন্য আমি প্রায় সময় বানিয়ে খাই। তা তোমাগুলোর সাথে শেয়ার করুন, খেয়া দেখেন তারপরে মোক কন। তারপরে এই যে কাটি তো আমগুলো দিনুম, তারপরে এক এক করে সব উপকরণ দিম। তারপরে এই যে চিনি দিনুম, এবার চিনি অ্যাড করনুম। এই যে চিনি দিনুম 2 টেবিল চামচ চিনি, যায় যেমন মিষ্টি খান তাই তেমন করে দেন। তারপরে ডিম আছে একটা পরিমাণ মতো বা স্বাদ মতো চিনি। তারপরে ডিমে যে চাউলের গুঁড়ো, আমার চাউল ভাজিয়ে যে গুঁড়ো করি সেইটাকে আমার চাউলের গুঁড়ো করি। তোমরা কী কোন কমেন্ট করে জানান। তারপর সামান্য পরিমাণে একটা ট্যাং দিম, যাতে ফ্লেভারটা ভালো হয়, কালারটাও সুন্দর হয়, যার জন্য মিশিয়ে ট্যাং দিম, লেবু সেন্ড করবে তাইলে। তারপরে দিম হচ্ছে স্বাদ মতো নুন। তারপরে দেখছেন একটা নুন দিনু নিয়ে এবার সব উপকরণগুলা একেবারে একটে মাখিম। সব উপকরণগুলো মুই প্রায় সময় যখন খুব গরম লাগে তখন মুই এমন করে বানিয়ে খাং। তোমার খেয়া দেখি পান একদিন। তারপরে দেখো এলে সব উপকরণ একটা মাখিম। এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত, বয়স্ক থেকে শুরু করে একদম ছোটো পর্যন্ত সবাই খাবার পাবে, এটা খায়াও মজা পাইবে। তারপরে দেখছেন এলে সব উপকরণ একটাই মিক্সড করছুম। মিক্সড করার পরে এটা 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজত রাখি দিম। আর তোমার যদি খুব তাড়াতাড়ি খাবার চান তাহলে ডিপ ফ্রিজত থুইয়াও তোমার খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা বানিয়ে নিবার পান। তা মোরা তো তারা আসলো না, যার জন্য মুই নর্মাল ফ্রিজত থুয়ে দিম। খুব তাড়া থাকলে তখন ডিপ ফ্রিজত দিনু হয়। তাই এই যে নর্মাল থুবার জন্য মুই ঢাকনা খান দিয়ে নিম। এই যে ঢাকনা খান দিয়ে এবার নর্মাল ফ্রিজত রাখি দিনু। 30 মিনিট পর দেখছেন কি জমে গেছে, কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগেছে। খেয়া দেখেন তারপর আজকে